লাভলিজ, আজকে একটা নতুন ব্লগ এখন শুরু করছি। কালকে তো অনেক রাত্রেবেলা ফিরেছি ফুলিয়া থেকে, সেই জন্য আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, 10টায় উঠেছি। আর আমি আর বোন একটু বেরিয়েছিলাম কতগুলো জিনিস কিনতে। এখন বাজে বেলা 1টা। অনেক কিছু শপিং করেছি, বাট এই রৌদ্রের মধ্যে আর এত জিনিসপত্র নিয়ে সম্ভব হয়নি। প্রত্যেকটা দোকানে যখন গিয়েছিলাম তোমাদের সাথে কথা বলার, প্রথমে গেলাম শ্রীনিকেতনে। এখন সব সেল চলছে, কয়েকটা জিনিস নিজেদের কেনার এবং কিছু উপহার দেওয়ার কিনে নিলাম। তারপরে গেলাম মায়ের ঘড়িটা একটু প্রবলেম করছিল ঘড়ির দোকানে। দেন তারপরে ওখান থেকে সমস্ত কিছু কেনাকাটা করে দুই বোন একটু আখের রস খেয়ে নিলাম। মানে একটু বৃষ্টি হয়েছিল বলে যতটুকু ঠান্ডা হয়েছিল, আবার কাল থেকে রোদ উঠে আবার সেই গরম চলে এসছে। বসন্ত আর মনে হচ্ছে না, বেশ গরম, মানে জোর জবরদস্তি গ্রীষ্ম ঢুকতে চাইলে যেরকম হয় সেরকম ফিলিং। আর তারপরে কিনে নিলাম একটু আবির কালকের জন্য। আমি তো চলে যাব আজকে, তাই জন্য এই বাড়িতে বা আমাকে তোমাদের বললাম শ্রীনিকেতন থেকে এগুলো কিনেছি গরমে পরার জন্য। আমি দুটো, বোন দুটো। এই ট্র্যাক প্যান্টগুলো খুবই ভালো, গরমের ট্রাউজার্সগুলো। এই যে এটা, এবার এটা বোন নিচ্ছে। আমি আর একটা পিঙ্ক আছে, দুজনে দুটো পিঙ্ক নেব। এই যে একটা, এটা আমি নিচ্ছি। আর এই যে প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর, ভালো লাগছিল, আমার পছন্দ হচ্ছিল। এই যে একটা, আর কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো, গরমে এগুলো পরে খুব আরামদায়ক হবে। টপসও দেখছিলাম, বাট আমরা এখন এমনটা ফুলেছি আমাদের সাইজে, সেই অর্থে ভালো পছন্দ হলো না টপস। মানে টপ বলতে টি শার্ট এগুলোর সাথে পরার জন্য, তো সেগুলো আমরা অন্য জায়গা থেকে নেবো। এগুলো আজকে শপিং করেছি। আর সৌরভের জন্য একটা পয়লা বৈশাখ উপলক্ষে শার্ট কিনেছি, দেখাচ্ছি। এই হচ্ছে শপিং। আজকের মতো এই কেনাকাটা। অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ টাইম লেগেছে, কিন্তু সেই সময় একেবারেই ভিডিও করার মতো অবস্থা ছিল না। এবার স্নান করে লাঞ্চটা সেরে নেব। আমার দুদিনের সোদপুর সফর এখানেই শেষ হচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, উঠে প্রেয়ার করলাম, বোন চাউমিন অর্ডার করলো, পনির চাউমিন খেলাম। এখন বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি। 7:36 একটা ব্যারাকপুর লোকাল আছে, সেই ব্যারাকপুর লোকাল যেটা আসার সময় আমি পাইনি, আজকেরটা পেয়ে যাব। তো এখন বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের সাথে আবার সল্টলেকের বাড়িতে ফিরে আবার কথা হচ্ছে। এই সময়টাই হচ্ছে হার্ডেস্ট পার্ট, যখন সবাইকে বিদায় জানিয়ে বেরোতে হয়। আমার গলাটা একটু ধরা লাগবে, কারণ আমার গলাটা ভেঙেছে। আমি অনেক দিন পর এডিটিংটা করতে বসেছি। এই ভিডিওটা তো 2 সপ্তাহ আগের, বাট আমি এখন এডিট করছি যখন আমার গলাটা ভেঙে আমি বসে আছি। আমি কত মিস করেছি আমার সন্তানওয়ালা বাচ্চাকে। ওলে বাবালি, নানাবুড়ি কি মাকে মিস করেছে? নানাবুড়ি কি ঠামিকে বিরক্ত করেছে? ঠামির চুড়ি ভেঙে দিয়েছে সানাবুড়ি, ঠামি খুব রাগ করেছে। কেন করিস রে সানা এরকম? খাচ্ছিস না কেন তুই? খাচ্ছ না কেন? কালকে এরকম করেছে মা? কালকে করেছে, কিন্তু কালকে চাইতে আজকে বেশি করেছে, খাচ্ছে না। চনমনি লাগছে। চনমনে লাগলে হবে কি, খাবার না খেলে তো খুব চিন্তার বিষয়। ওরা খাবার না খেলেই ভয় করে। আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি। এরপর নেক্সট ব্লগটা এডিট করে আমি জানি না কবে আমি আপলোড করতে পারবো, কারণ শরীর আমার খুব খারাপ। ততদিন অবধি তোমরা খুব ভালো থেকো। টাটা।